আমার বাবার সঙ্গে তুমি মুখে মুখে কথা বলছো, লড়াই করছো। তুমি কি কিছুই জানো না? জানো না যে আমার বাবা একজন রিটায়ার্ড জাজ, চাইলে আজ এক্ষুনি তোমাকে একেবারে শেষ করে দিতে পারে। আগেই করতে পারতে, করেননি কেন জানো? শুধু ওই নুরির জন্য। তোমার লজ্জা করলো না এই কথাটা বলতে, যে তুমি এখানে কাজ করো বলে আমরা এখানে তোমাকে ঘর দিয়েছি? নুরি এখানে কাজ করে বলে ও ঘর পেয়েছে। লজ্জা করে না? এই কোনা, নুরিকে বলে দে, আর ওর ওই মেয়েটাকে বলে দে, ওর যদি এত আত্মসম্মান বোধ থাকে তাহলে এ বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে ঘর ভাড়া নিয়ে আত্মসম্মান বজায় রাখতে হবে না। এ বাড়িতে নুরি যে অংশে থাকতো, ওরা জানে না আমি অলরেডি সেই অংশটা নুরির নামে লিখে দিয়েছি। এখন নুরির মেয়ে আর যদি ইচ্ছে থাকে মায়ের সাথে থাকবে, থাকতে পারে, আমার কোনো আপত্তি নেই তাতে। কিন্তু ওই হারামজাদা মনিরুল, ওই মনিরুল যদি এখানে থাকতে চায়, নুরির পারমিশন ছাড়া হবে না। নুরি যদি পারমিশন দেয় থাকবে, নচেৎ নয়। কর্তা, কর্তা আপনি তো আমার অনেক দিছেন কর্তা, অনেক দিছেন। আর কত দিবেন কর্তা, কত? এই এসব এসব তুই কি বলছিস? হ্যাঁ, তুই আমাদের জন্য যা করেছিস তার কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না রে। তোর কাছে আমরা চিরদিনের জন্য ঋণী থেকে যাব। আরে ঋণ তো সামান্য কথা। ঋণ কিসের ঋণ? হ্যাঁ, এদিকে দেখা, তুই তো আমার আর একটা মেয়ে রে। আর একটা মেয়ে, আমার আর একটা মেয়ের যদি এ বাড়িতে থাকার জায়গা হয়, তোরও হবে, তোরও হবে।